দেখো বন্ধুরা কত সুন্দর, একদম পুরো বরফির মতনই দেখতে লাগছে। আর ওইভাবেই কিন্তু আমি কেটেছি, এইভাবে প্রত্যেকটা উঠে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতাই আমি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আবার আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বেসনের বরফি। আর এই বেসনের বরফিটা বন্ধুরা বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ে একদম দোকানের মতো বরফিটা বানানো যায়। আর খেতেও হয় কিন্তু একদম দোকানে যেরকম বরফি পুরো সেই রকম। আর এটা আজকে আমি তোমাদেরকে রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমার এই রেসিপিটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো এখন আমি তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে দিই। বন্ধুরা এখানে আমি আঁচটা ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ঘি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি যে বেসনের বরফিটা বানাবো, এখানে এরকম বাটির 1 বাটি আমি নিয়েছি বেসন, আর নিয়েছি এরকম একটু ছোট বাটির 1 বাটির কে একটু কম ঘি। এই কেনে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। কড়াতে এখন আমি দিয়ে দেবো ঘি। এখানে ঘিটা গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে এখন আমি বেসনটা দিয়ে দেব। বেসনটা দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। বেসনটা দিয়ে ঘিয়ের মধ্যে আমি এরকম একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন ঘিয়ের মধ্যে ঘিটা পুরো বেসনের মধ্যে ঢুকে গেছে। আর এখন এটা আমার ঝুরঝুরে টাইপের একটু হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব এলাচ। আমি এখানে 3টে এলাচকে এইভাবে ফাটিয়ে নিয়েছিলাম, এলাচটা দিয়ে দেব। আর ঘি থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো ঘিয়ের গন্ধে এখানটা পুরো চাড়িয়ে গেছে বন্ধুরা। তার মধ্যে আবার এলাচ দিয়ে দিয়েছে, আরও গন্ধটা মিশে একদম দুর্দান্ত হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব একটা, আমি 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছিলাম, এই জলের মধ্যে গুলে রেখেছি, এটা এখন দিয়ে দেব। দেওয়ার পরে এইভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা এবারে আমি এখানে দিয়ে দেবো চিনি। নিয়েছি যতটা বেসন নিয়েছি ঠিক তার হাফেরও একটু কম নিয়েছি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, এবারে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে গোটা চিনিটাও ব্যবহার করতে পারো। আর এখানে চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব। বন্ধুরা বেসনের তো আমরা অনেক কিছু খেয়েছি, যেমন বেগুনি, চপ, পেঁয়াজি, এইসব জিনিস তো খেয়েছি, কিন্তু বেসনের এরকম বরফি হয়তো অনেকে কোনোদিনও খায়নি, বা আমিও কোনোদিনও খাইনি, এই প্রথম আমিও বানাচ্ছি। এটাও খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়। তোমরা বাড়িতে তার জন্য একবার বানিয়ে দেখবে, খেতে খুবই সুন্দর লাগে। আর বেসনের বরফি বলে কেউ কিন্তু বুঝতেই পারবে না। আর যেহেতু ঘিয়ের পরিমাণটা এখানে বেশি, পুরো ঘি আর এলাচের গন্ধটাতেই পুরো মনটা ভরে যাচ্ছে। আর এইরকম ভাবে মিষ্টি বানিয়ে, বরফি মিষ্টি বানিয়ে বাচ্চাদের কিন্তু টিফিনেও দেওয়া যেতে পারে। টিফিনে এরকম মিষ্টি দিলে বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব, আমার কিন্তু হয়ে গেছে। আর এখানে এই থালাটার মধ্যে আমি আগে থেকেই ঘি মাখিয়ে রেখেছিলাম, এটা এখন থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর ওপর থেকে আমি একটু চাল মগজ দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে, ওপর থেকেও আবার দেব। এটাকে আমি এখন খুব ভালোভাবে থালার মধ্যে এইভাবে সেট করে নেব। এভাবে খুন্তি দিয়ে আমি চেপে চেপে একটু সেট করে নেব, পুরো থালাটার মধ্যে চাড়িয়ে নেব। তোমরা কিন্তু আগে থেকে একটু ঘি মাখিয়ে রাখবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা যখন তুলবে উঠে যাবে। আমি এরকম হাত দিয়ে একটু ভালো করে এইভাবে সেট করে নেব। আর খুবই গরম এখন বন্ধুরা, এখানে আমি খুব ভালো করে সেট করে নিয়েছি। দেখো পুরো থালার মধ্যে আমি এইভাবে চাড়িয়ে নিয়েছি। এখন ওপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখানে নিয়েছি আমি কাঠবাদাম, কাঠবাদামটাকে ভালো করে এইভাবে ছড়িয়ে দেব। আর এখানে নিয়েছি আমি চালমগজ, চালমগজটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। আর তোমরা চাইলে কিন্তু এখানে আরও অনেক ফ্রুটস নিয়ে নিতে পারো, ড্রাই ফ্রুটস। আমি কিন্তু এখানে 2 রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। তোমরা এখানে চাইলে কাজু বাদাম দিতে পারো, বা কিশমিশও দিতে পারো, পেস্তা দিতে পারো। আমি এইগুলো দিয়ে এইভাবে এরমভাবে চেপে চেপে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এগুলো বসে যায়।
বন্ধুরা এখানে বেসনের বরফি আমার একদম সেট করা হয়ে গেছে। এটা এখন আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো। এটা ঠান্ডা হয়ে গেলে তাহলে কাটলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তো চলো এখন আধা ঘন্টা পরে আমি তোমাদের কাছে আবার বরফিটা নিয়ে আসছি কেমন হয়েছে। আধা ঘন্টা হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি আর এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এবার আমি বরফি স্টাইলে এটাকে কেটে নেব। বন্ধুরা এই ড্রাই ফ্রুটসগুলো যে আমি দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে, আর এইগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। আর বাচ্চারা এইরকম মিষ্টি যদি বাড়িতেই পায় তাহলে কিন্তু একদম খুব আনন্দে ওরা লাফিয়ে উঠবে। আর দেখো আমার ড্রাই ফ্রুটসগুলো আমি তখন গরম গরম অবস্থাতে দিয়েছিলাম বলে একদম চেপে চেপে দিয়েছিলাম বলে ভেতরে ঢুকে ঢুকে রয়ে গেছে। এবার আমি এটাকে বরফি স্টাইলে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো শেপ দিয়েও কেটে নিতে পারো। আমি এটা যেহেতু বরফি বানাচ্ছি সেই জন্য বরফি স্টাইলে কাটলেই কিন্তু এটা দেখতে ভালো লাগবে। নিয়েছি, এবার আমি এগুলো তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর একদম পুরো বরফির মতনই দেখতে লাগছে, আর ওইভাবেই কিন্তু আমি কেটেছি। এইভাবে প্রত্যেকটা উঠে যাচ্ছে। আর আমার আজকের এই বেসনের বরফি কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবে। খেতে হয় কিন্তু খুবই সুন্দর। আমি এইভাবে কেটে নিয়েছি। এইগুলো এবার বাড়িতে বাচ্চা আছে, আমার অর্ণব আছে, তোমরা জানো অর্ণবকে দিলে কিন্তু খুবই খুশি হবে। এই দেখো ড্রাই ফ্রুটসগুলো উপর দিকে কত সুন্দর রয়েছে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে বেসনের বরফি কত কম সময়ে আর কম উপকরণেই বাড়িতেই বানানো যায়। আর তাহলে রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধু যারা দেখছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, আর অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে কিন্তু সবার আগে আমার রেসিপি যেগুলো আমি ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।